সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কুকিং আইডিয়া বিডি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ কিভাবে কাটতে হয়। তো যেহেতু ফ্রিজে 2টা ইলিশ মাছ ছিল, আজকে চিন্তা করেছি ইলিশ মাছ রান্না করব। তো মাছ যেহেতু আমি কেটে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আর কীভাবে কেটে নিতে হয় সেটাও কিন্তু শেয়ার করছি। তো প্রথমে কিন্তু ইলিশ মাছের মাথাটা প্রথমে কেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো মাথাটাই আমি কেটে নিলাম। এরপরে আমি যেটা করেছি, পেটের ভিতর থেকে কিন্তু পেটিটা বের করে নিয়েছি। তো এরপরে আমি এখন পিস পিস করে কেটে নিয়েছি। তো এই যেহেতু মাছগুলো খুব একটা বেশি বড় নয়, আবার খুব একটা ছোটও নয়, মিডিয়াম সাইজের থেকে একটু ছোট এই টাইপের আর কি। তো এজন্য এই মাছগুলো আর যেহেতু ফ্রিজে ছিল কিছুদিন, তো এজন্য মাছগুলোকে আমি বেশি একটা বড় বা ছোট রাখি নাই, যতটুকু সম্ভব মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এই মাছটার লেজটাকে একটু বেশি ছোট করেছি, কারণ লেজ সাধারণত আসলে কেউ খেতে চায় না, লেজে প্রচুর কাটা থাকে তাই। তো এই জন্য লেজটাকে ছোট করেছি। তো আরও একটা মাছ আছে, ওইটা কেটে নেব। তার আগে আমি যে পেটটাকে একটু পরিষ্কার করে নিই, যে ইলিশ মাছের ভিতরে পেটি থাকে এবং পেটির মধ্যেই তো আপনার ময়লা থাকে। তো পেটির ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি এখন। আর ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে আমি আরও একটা মাছ আছে সেটাকেও কিন্তু কেটে নেব। সুপ্রিয় দর্শক আমার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে, মাছ কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এখন মাথাটাকে আস্ত রাখবো না, এটার দুই পাশে যে কান আছে সেটাকেও কেটে নিচ্ছি। এবং ভিতরে যে একটা ফুলকা থাকে, আমরা ফুলকাই বলি, আপনারা কে কী নামে ডাকেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো সেই ফুলকাটাকে কিন্তু আলাদা করে নিলাম। যেহেতু আমি ফুলকা খাই, আমি কিন্তু ফেলে দেই না, তো এই জন্য আমি এটা নিয়েছি, ফেলে দেই নাই। আমার মতন কে কে আছেন যে ফুলকা পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি আরও একটা মাছ কেটে নিচ্ছি। তো প্রথমে মাথা কেটে নিলাম, এরপরে আমি বাকি অংশ মানে পিচ পিচ করে নিচ্ছি আর কি মাছটাকে। তো মাছগুলোকে একটু তুলনামূলকভাবে একটু মোটা রাখারই চেষ্টা করছি, কারণ এই মাছটা একটু নরম টাইপের। তো এই জন্য ওই মাছটার পিসটাকে একটু মোটা রাখারই চেষ্টা করেছি। আর এখন আমি যেটা করছি, এই লেজটাতে কিন্তু একটু আঁশ রয়ে গিয়েছে। আমি আমার বুয়াকে বলেছিলাম মাছ দুইটাকে ভালো করে আঁশ ফেলে দিও, আমি কেটে নেব। তো ও আঁশ ফেলেছে ঠিকই, আরেকটা মাছের লেজের অংশে কিন্তু বেশ কিছু আঁশ ছিল, সেই আঁশটাকে আমি ফেলে দিলাম। আর এই যে কাটা হয়ে গেলে লেজটাকে একটু যদি আপনারা এইভাবে কেটে দেন তাহলে খুবই ভালো হয়, লেজের ভিতরে মশলা ঢুকতে সাহায্য হয়। আর মাথা কেটে নিচ্ছি এখন। মাথা সেমভাবে দুই পাশের কান কেটে নিয়ে এই যে ফুলকার অংশটুকু এভাবে কেটে নিয়ে ফুলকাটাকে আমি আলাদা করে নিচ্ছি। তো ফুলকা যেহেতু আমি ফেলবো না, নিয়ে নিচ্ছি। আর পেটের অংশটুকু আবারও পরিষ্কার করে নিচ্ছি, যেখানে যেখানে ময়লা আছে, পিত্তা আছে, তো ওইটাকেও ফেলে দিলাম। তো এইভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর আমার দুইটা মাছ কিন্তু অলরেডি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর যে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে যে ফুলকাগুলো, তো ফুলকাগুলো আমি সবসময় রেখে দেই, ফেলি না, কারণ ফুলকাগুলো আমার ভালো লাগে চিবিয়ে তারপরে আমি ফেলে দেই আর কি।